থাকুক। আর নচি কোথায় গেল? নচিকেতাকে আমি একটু মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি, কেননা এই মুহূর্তে আমরা তাদের একটু পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করব। মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের হাতে ফুল তুলে দেবেন মহাজীবনের যে সদস্যরা উপস্থিত আছেন তারা। অগ্নিমিত্র পাল এবং নচিকেতার হাতে তারা ফুল তুলে দেবেন। উত্তরবঙ্গের এবং এই শহর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাজ করেন শুভদীপ, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমি আগে বলেছি যে আদিবাসী ছেলে মেয়ে তাদের মধ্যে শিক্ষার আলো, প্রযুক্তির আলো পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছেন মহাজীবন এবং মহাজীবনের শুভদীপ। আমি দু চারটে কথা একটু অগ্নিকে বলতে বলি। অগ্নির দু চারটে কথা আপনাদের জানাবে, তারপর নচিকেতার হাত দিয়ে আমরা এই অনুষ্ঠানে টিকিট বিক্রির সংগৃহীত টাকার একটি অংশ, 1 লাখ টাকার একটি চেক এই সময়ের আপন হতে বাহির হয়ে তরফ থেকে তুলে দেওয়া হবে মহাজীবনের প্রতিষ্ঠাতা শুভদীপের কাছে। অগ্নি। শুভ সন্ধ্যা। আপন হতে বাহির হয়ে সঙ্গে থাকতে পেরে ভীষণ ভীষণ ভালো লেগেছে এই ক্যাম্পেইন, এবং আমার মনে হয় যে আপন হতে বাহির হয়ে শিখিয়েছে আমাকে এবং আমাদের সবাইকে যে পুজোর আনন্দ শুধু নিজেকে নিয়ে নয়, নিজের ফ্যামিলিকে নিয়ে নয়, আরও অনেককে নিয়ে। এবং আমি কংগ্রাচুলেট করতে চাই এই সময়ের টিমকে, স্পেশালি সুমনদা এবং কুন্তল, আমাকে এই প্রজেক্টে পার্ট করার জন্য, টু বি পার্ট অফ দিস প্রজেক্ট। এবং আমার মনে হয় যে আমাদের এখানেই থেমে থাকলে চলবে না, আমরা বেশ কিছু টাকা এই প্রজেক্ট থেকে তুলতে পেরেছি। আমার এটাই আর্জি, রিকোয়েস্ট যে আমরা সারা বছর যদি সবাই 1 টাকা করে অন্তত এই প্রজেক্টে, এই ফান্ডে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই মিলে অনেক টাকা এবং আরও অনেক ডিফিকাল্ট কিছু জিনিস, কিছু ডিফিকাল্ট প্রবলেম সলভ করার জন্য এগিয়ে আসতে পারি। সুতরাং এটা কিভাবে করা যাবে আমি জানি না, বাট এই সময় টিমকে আমি রিকোয়েস্ট করবো যদি এরকম একটি প্রজেক্ট নেওয়া যায়, বিকজ আমরা অনেকেই আছি যারা এরকম ধরনের প্রজেক্টের সঙ্গে ইনভলভ হতে চাই, কিন্তু যখনই কিছু এই ধরনের আসে তখন মনে হয় যে সত্যি তো, মিথ্যে নয় তো, টাকাটা ঠিক হাতে যাবে তো। বাট এই সময় এমনই একটি ব্র্যান্ড যেখানে আমরা চোখ কান বন্ধ করে আমরা দিতে পারি। সো লেট আস অল কাম ফরওয়ার্ড, আমরা সবাই মিলে কিছু একটা পজিটিভ করার চেষ্টা করি। আপনাদের পুজো খুব ভালো কাটুক, সবাইকে নিয়ে আনন্দ করে পুজো কাটান। থ্যাংক ইউ। তোমরা পাশে এসে দাঁড়াও, এই দিদির পাশে এসে দাঁড়াও। হ্যাঁ, আমি শুভদীপকে দু চারটি কথা বলতে বলবো। তার আগে নচি অনেকক্ষণ এখানে পারফরমেন্স করেছে, আমি আগে ওর হাত দিয়ে চেকটি শুভদীপের হাতে তুলে দিক, আমি নচিকে সে অনুরোধ করছি। শুভদীপ মহাজীবনের যে প্রতিষ্ঠাতা, তার হাতে আপন হতে বাহির হয়ে তরফ থেকে 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। ধন্যবাদ নচিকেতা। শুভদীপ, তুমি দু চারটে কথা যদি বল। নমস্কার, আমি শুভদীপ বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামের ছেলে। বড় হওয়ার পরে আমি এই মুহূর্তে একটি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। কিন্তু নিখাত মানুষকে ভালোবাসার তাগিদ থেকে আজ থেকে 3 বছর আগে আমি এই সংস্থাটি তৈরি করি। আমাদের উদ্দেশ্য ছিল নর্থ বেঙ্গলে হিউম্যান ট্রাফিকিং বন্ধ করা, যাতে হাতের কাজ শিখে একদম প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমাদের সেরকম কোনো ফান্ডিং কখনো ছিল না। আমি এবং আমার কিছু বন্ধু তারা প্রত্যেক মাসে টাকা দিয়ে এই সংস্থাটি চালাই। তো আমরা মানে অফিসের কাজের পাশাপাশি এই কাজটি প্রত্যেক দিন চালাই। উইকেন্ডে আমরা নর্থ বেঙ্গল যাই, আমরা অফিসের পরে কাজ করি।
এত দূর চলাটা আমাদের পক্ষে শক্ত ছিল, কারণ আমাদের পিছনে সেরকম কেউ কখনো ছিল না। কিন্তু এই সময় এই সুযোগটা দেওয়ার পরে আমাদের অনেক লাভ হবে। এই যে টাকাটি আমরা পাবো, এই অর্থ, আমাদের প্ল্যান আছে যে আসলে ধরুন একদম প্রত্যন্ত গ্রামের, জলপাইগুড়ি শহর থেকেও হয়তো 100 কিলোমিটার ভেতরে যে আদিবাসী মেয়েটি একটি হাতে ব্যাগ তৈরি করছে বা বাঁশের একটি জিনিস বানাচ্ছে, সে জানে না যে তার প্রোডাক্টটা আরেকটু ভালো কী করে করা যেতে পারে বা অন্য কোনো মার্কেটে পৌঁছানো যেতে পারে। তার বিপণন করা শক্ত, তার উন্নতি করা অনেক শক্ত। যেমন অগ্নিমিত্রার হয়তো একটা টিপস যদি সে পেত, সেই গ্রামাঞ্চলে 100 কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহর থেকে বসে সে হয়তো তার জিনিসটাকে আরও ভালো করে তুলতে পারতো। তো সেই স্বপ্ন থেকেই আমরা এরকম 5টি গ্রামে 5টি কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন, যাতে স্কাইপ কানেকশন থাকবে, ওয়েব ক্যামে চ্যাট করা যাবে, এরকম চেষ্টা করব। এবং তার মধ্যে বিভিন্ন এডুকেশনাল মেটেরিয়ালস, আর্ট অ্যান্ড ক্রাফটসের মেটেরিয়ালস থাকবে। এই জিনিসগুলি তাদের বহির্বিশ্বের প্রতি জানালা হবে, মানে দূরত্বটা কোনো যাতে সমস্যা না হয় এবং গোটা পৃথিবীর সাথে তারা ইন্টারাক্ট করতে পারে। এটাই আমাদের স্বপ্ন এবং এই পুরো টাকাটাই এই কাজে ব্যয় হবে। আশা করি আপনাদের সামনে দাঁড়িয়ে আরেকদিন বলতে পারবো যে এইটা তাদের জীবন কিভাবে পাল্টে দিয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ শুভদীপ। আমরা এই পর্বের পরে, ধন্যবাদ অগ্নিমিত্রা, তুমি একটু মঞ্চে থাকো, আমি পরবর্তী শিল্পীকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাবো। আমাদের সকলের খুব প্রিয়, একসঙ্গে বহু মঞ্চে অনুষ্ঠান করি, সবসময় সেই সব অনুষ্ঠান পুরোটা শোনা সম্ভব হয় না। আজকের এই অনুষ্ঠানে আমারও খুব ভালো লাগছে, কেননা আমি আমার সহশিল্পী বন্ধুদের গান শুনতে পাচ্ছি। এই মুহূর্তে মঞ্চে আসবেন রূপঙ্কর, বাংলা গানের জনপ্রিয় নাম রূপঙ্কর। পারিবারিক পরিমণ্ডলে, সাংগীতিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন রূপঙ্কর। ছোটবেলায় গান শিখেছেন বাবা মার কাছে, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী সময় সুকুমার মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে গান শেখা, একের পর এক অ্যালবাম সকলের মন ছুঁয়ে গেছে। নীল, ভোকাট্টা, হাইওয়ে, শপিং মল, এইসব অ্যালবামে বাংলা গানের নতুন এক ধারা সৃষ্টি হয়েছে। আমার রূপঙ্করের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, আমি জানি না ও আজ গাইবে কিনা। বাংলা ছবিতে, যেসব বাংলা ছবিতে নিয়মিত গান গেয়ে চলেছে রূপঙ্কর, তার বেশ কয়েকটি আমার দেখা, আপনাদেরও দেখা। চলো লেটস গো, 22শে শ্রাবণ, অপরাজিতা তুমি, হেমলক সোসাইটি, জাতিস্বর, চতুষ্কোণ। আর এই মুহূর্তে বহু উল্লেখযোগ্য পুরস্কার তার ঝুলিতে, কিন্তু যেটুকু উল্লেখ না করলেই নয়,